তো আজ একটা গল্প বলি। এক বাঁদর আসছে মাঠের পাশ দিয়ে, তো এদিক সেদিক তাকাতে তাকাতে দেখলো যে একটা সাপ সে একটা জালের গায়ে খুব বিধিকিচ্ছিরিভাবে আটকে রয়েছে এবং সে বেরোবার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, তার গায়ে বেশ কয়েকটা ক্ষত হয়েছে। তো বাঁদরটা একটু দাঁড়ালো, দাঁড়িয়ে দেখলো। তো সাপ যখন দেখতে পাচ্ছে যে বাঁদরটা তার দিকে তাকিয়ে আছে, বলে ভাই একটা উপকার করে দে না, আমাকে একটু ছাড়িয়ে দিয়ে যা না। তখন বাঁদরটা বললো না, ছাড়াবো না, তুমি যদি আমাকে কামড়ে দাও। বললো না না, তুই আমার এত বড় উপকার করবি, তোকে আমি কেন কামড়াতে যাবো? তোকে আমি কামড়াবো না, কিন্তু তুই একটুখানি ছাড়িয়ে দিয়ে যা ভাই। তো বাঁদর সে এমনিতে চালাক ঠিকই আছে, কিন্তু বাঁদর কুলের মধ্যেও তো কিছু সফট হার্টেড বাঁদর থাকে যারা একটু ভালো মানুষ গোছে দেয়, খুব একটা চালাকি তারা করে না। তো বাঁদরটা কি মনে হলো, দেখলো যে গা কেটে ফেটে গেছে, তো একটু হেল্প করে দিই। তো যথারীতি সাপটাকে সুন্দর করে খুলে বললো, কিরে ঠিক আছিস তো এখন? বললো একদম ঠিক আছি। তো বাঁদর বললো তাহলে আমি যাই। বললো যা। তো বাঁদর এগিয়েছে, হঠাৎ লক্ষ্য করলো যে প্রায় কাছাকাছি চলে এসে ফোঁসলাচ্ছে সাপটা। তো বাঁদর পিছন ঘুরে বললো, এটা কি, তুই এরকম ফোঁসফোঁস করছিস কেন? বললো যে দেখ, তুই আমার উপকার করেছিস ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু আমি তোকে একটু ছোবল মারবো, কিছু করার নেই, কারণ সামনে কাউকে পেলে আমি ঠিক ছোবল না মেরে থাকতে পারি না। তো বাঁদর বললে, তো ভারী অন্যায়, এরকম করলে চলবে কেন, তুমি কথার খেলাপ করছো। তো বললো সব জানি না। বললো না 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 না, এরকম করে চলবে না, তুমি কিন্তু ভীষণ রকম বেইমানি করলে। তো অদূরে দাঁড়িয়েছিল এক শেয়াল, সে এদের কথোপকথন হচ্ছে দেখে এসছে। বললো কী হয়েছে রে? বললো এই এই ব্যাপার। বাঁদর তাকে সবিস্তারে গুছিয়ে বললো। তখন শিয়াল বললো, আমি না তোর কথা কিচ্ছু বুঝতে পারলাম না। তো সাপ বললো, আপনি বুঝতে পারলেন না? কেন পারলেন না? আপনার তোকে এত বুদ্ধি। বললো না না, ওরকম করে কথা বললে কি আর বোঝা যায়? আমাকে সেই জায়গাটায় নিয়ে চল যেখানে সাপটা যেমনভাবে আটকে ছিল ঠিক তেমনভাবে আমাকে দেখা, তাহলে আমি জিনিসটা পুরো বুঝতে পারবো। এই বয়স হচ্ছে তো, মাথাটা খুব একটা কাজ করে না। তো সাপ আর বাঁদর বললো ঠিক আছে, তাই সই, চল। তো ওনাকে দেখাই, দেখানোর পরে কিন্তু উনি কী বিচার দেবেন সেটার উপর আমাদের নির্ভর করতে হবে। তো বাঁদর বললো ঠিক আছে, তাই হোক। তো শিয়াল বললো চল চল, নাকি দেখি জায়গাটা দেখি। তো যথারীতি সাপটা সেই আবার ওরকমভাবে পেঁচিয়েছে। তো শিয়ালটা দেখে বলছে, কি এরকমভাবে তুই পেঁচিয়েছিলি? তো সাপ বলছে, হ্যাঁ আমি এভাবেই পেঁচিয়ে কষ্ট পাচ্ছিলাম। আর তোকে বাঁদর এসে খুলে দিয়েছে? বললো হ্যাঁ। তো এবার তুই বেরোতে পারবি? সাপটাকে জিজ্ঞাসা করলো। সাপ বললো না 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 না, আমি কী করে বেরোবো, আমি বেরোতে পারছিলাম না বলেই তো বাঁদরকে ডাকলাম, বাঁদর আমার সাহায্য করলো। আর সাহায্য করলে তুই কী করলি? ওর ঘাড়ের কাছে গিয়ে ওকে কী বললি, যে ওকে ছোবল না মারতে পারলে তোর হচ্ছে না, তাই তো? সাপ বললো হ্যাঁ তাই। বলে তুই ঠিক এইভাবেই আটকানো থাক, তোর আর বেরিয়ে কাজ নেই। বাঁদরকে বলে, তুই যেভাবে এসেছিলি সেভাবে চলে যা, পারলে গাছ দিয়ে পালিয়ে বেরিয়ে যা, ঠিক আছে? তা তুই সাপ ঠিক এইভাবেই পড়ে থাক। সাপ বলে, তার মানে আপনি বুঝতে পেরেছিলেন? বলে হ্যাঁ, বয়স হচ্ছে মানে কি বুদ্ধি হারিয়ে ফেলেছি নাকি? আমি ঠিকই বুঝেছি, কিন্তু দেখলাম তুই তো ভালো কথার বান্দানুষ, তাই তোকে ঠিক ওই একই জায়গায় একই রকমভাবে আটকে না দিলে তুই দুষ্কর্মটি করে বেড়াবি। তাই জন্য তুই এইখানে এভাবেই পড়ে থাক, তোকে দেখে আর কেউ এসে খুলে দেবে না, কারণ তারা তোর চরিত্র জানে। ও একটু পোকাশোকা হয়ে গেছিলো কোনো কারণে, বা বুদ্ধি বিভ্রম হয়েছিল, তো কষ্ট হয়েছিল বলে খুলে দিয়েছিল, তো এ ভুল ওরা দেওয়ার করবে না। মোরাল অফ দ্য স্টোরি কি? ঠিক যেটা আপনারা ভাবছেন সেটাই। তো ব্যাস, নিজের লাইফে সেটাকে অ্যাপ্লাই করুন, করতে হবে, তা নাহলে কিন্তু সার্ভাইভ করতে পারবেন না, নিজেই পরে কষ্ট পাবেন। বি কেয়ারফুল, ভালো থাকুন।